এ যুবক, আমি তোমার তলোয়ারের ভয় দেখাইলাম, ফাঁসির মঞ্চে নিয়ে গেলাম, এরপরেও তুমি কালেমা পড়লা না। কোন জিনিস এখন তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে তাবে করলো, তুমি কি একটু বলবা? এবার ওমরকে ডেকে ডেকে বলে, ওমর ভাই, ওমর ভাই, ও আমিরুল মুমিনিন, শোনেন, সারা জীবন আপনার তলোয়ারের তেজটা দেখছি, কিন্তু আমি যখন গেলাসের পানিটারে ফেলে দিলাম, আমি তো আপনার আখলাকের তেজটা পর্যন্ত দেখলাম। আমি তলোয়ারের তেজ দেখছি, আখলাকের তেজ দেখি নাই। আমি যখন পানিটারে ফেলে দিলাম, আপনি আমার সুন্দর করে আজাদ করে দিলেন। আপনার আখলাক কত সুন্দর, এইটা দেখে আমার মনে পড়ে গেল আপনার নবী, বিশ্ব নবীর কথা। আমার নবী, আপনার নবীর আখলাক না জানি আরো কত সুন্দর। যেই নবীর দ্বিতীয় একটা খলিফা আখলাক যদি এত সুন্দর হয়, তাহলে ওই নবীর আখলাক না জানি কত সুন্দর। ওই নবীর আখলাকের কথা স্মরণ করে আমি কি করলাম? কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই জন্য বাজার আখলাকটারে সুন্দর করা দরকার আছে না নাই? এই জন্য বাজার, আরে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমার আখলাকের ভিতরে, চরিত্রের ভিতরে কোনো দাগ ফালাবো না। কথা কোন ঠিক কিনা? তোমার চরিত্র সুন্দর, তুমি দুনিয়ার কাছে সুন্দর, চরিত্র তোমার সুন্দর, আল্লাহ রাসূলের কাছে সুন্দর, চরিত্র সুন্দর, তুমি আল্লাহর কাছে সুন্দর। আর আল্লাহর কাছে যদি সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জান্নাত দান করে দেবেন। এই জন্য বাজান তৃতীয় নাম্বার চলে গেল, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার রে বাজান। এই চতুর্থ নাম্বার বলে শেষ করে দিব, দোয়া হয়ে যাবে বাজান। চতুর্থ নাম্বারের কথা বলেছেন রে বাবা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখেন, ইফাত ওয়া ইফাতু ফি তুহমাতিন। এই ইফাতু ফি তুহমাতিনের 9টা ব্যাখ্যা লিখছেন, 9টা। তার ভিতরে সব কিছু বলবো না, একটা কথা বলবো রে বাবা। একটা বলবো রাসূলের সুন্নতের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা। আমাদের রাসূলের সুন্নতের উপর অনুসরণ, অনুকরণ করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার রাসূলের আখলাকটারে সুন্দর, আমার রাসূলের সুন্নতের উপর ইত্তেবা, অনুসরণ করার জন্য এ দুনিয়ার বাজার আমার রাসূলের সুন্নতের অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। কথা বলেন, সাহাবায়ে কেরাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আবু বকরকে একদিন ইফরিতের বাজারে ডেকে ডেকে বলে, আবু বকর, ও আবু বকর, হিজরতের সাথী তুমি হইবা। হিজরত করে মক্কায় থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, হিজরতের সাথী তুমি আবু বকর হয়ে যে হইবা। এই কথা বলার পর ওই দিন থেকে হযরত আবু বকর আর বিছানায় পিঠ লাগায় না, বিছানায় পিঠ লাগায় না। হঠাৎ করে সময় যখন চলে আসছে, আমার নবী, বিশ্ব নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার রুমের ভিতরে যখন রেখে দিলেন, রেখে দেওয়ার পর রাসূল বের হয়ে যাবে। এই সময় খাদেম এসে ডেকে ডেকে বলতেছেন, হুজুর গো, আপনি কি করে বের হবেন? আপনার রুমের চতুর্পাশে সুন্দর করে ইহুদি নাসারা খ্রিস্টানরা ঘেরাও করে ফেলেছেন আপনাকে মারার জন্য। এবার ডেকে ডেকে বলো, খাদেম, এক বাদনা পানি নিয়ে আসো, আমি ওযু করব, নামাজ পড়ব, আল্লাহ ফয়সালা যা করে তাই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলতেন না, ওহী ছাড়া কোনো কথা বলতেন না। কথা কন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে যখন চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়া বললেন, জিবরাইল যাও সে তালা রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, ওরে তাই বলে কি রইবি থেমে,
বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি আর জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতন বসে থাকা চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাই বলে তো ভীরুর মতন বসে থাকা চলবে না। কইরে খালিদি কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথায় দিক বিজয় তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? ওরে আমি মুসলিমে, আমি চির সংগ্রামী, ওরে আমি চির নবী। আল্লাহকে ছাড়া কাহুকে মানি না, নারায় তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। আরে দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, থলপাড়া দক্ষিণপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 10তম বাৎসরিক ওয়াজ মাহফিলের আজ সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা মুফতি ফয়সাল আহমেদ ফারুকি সাহেব দামাত বরকাতুহু মাদ্দাসিল্লু আলিয়া, আমার অত্যন্ত কাছের মহাব্বতের হৃদয়ের মানুষ। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার পাশেই বসা আমার বন্ধুভর হযরত মৌলানা মুফতি আজিজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু মাদ্দাসিল্লু আলিয়া, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান বাবাজিরা, আমার সমবয়সী বন্ধুবর যুবক শ্রেণীর ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন অভোলা সরলা দোয়ারখনি মা ও বোনেরা। আজকে আমরা এখানে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমার মনে হয় এই থলপাড়ার আমাদের এই মানুষটা, সবগুলা মানুষ খুশি হতে পারে নাই, কি বলেন? এখনো খুশি হতে পারে না। আমার মনে হচ্ছে আপনাদের এই সমাজের এই এলাকার যুবক ভাইগুলো সবাই চিল্লাই গেছে। কি কয়? চিল্লাই যায় না? ও বিদেশ গেছে, যাই আলহামদুলিল্লাহ, তাও তো একটা গেছে। কি কয়? আলহামদুলিল্লাহ, চিল্লাই যায় নাই, বিদেশ গেছে। এই জন্যই তো আপনাদের হাতটা প্রসার হয়েছে। কি কন? হ্যাঁ, যাই আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আপনাদের কথা। কি কন? এজন্য যুবক ভাই, আজকে যুবক ভাইদের অধপতন হচ্ছে শুধু এই গজব রহমতুল্লাহ আলাইহির কারণে। কি বলেন? এটার নাম দিছে আমি গজব রহমতুল্লাহি আলাইহি, কারণ এটা যেই ধরছে ছাত্র জীবনে সেই গোল্লায় গেছে, জাহান্নামের চোর রাস্তা পর্যন্ত ওরে নিয়ে ছাড়ছে। কথা কয়? জাহান্নামের চোর রাস্তা পর্যন্ত নিয়ে ছাড়ছে।
এজন্য যুবক ভাই কি বলবো কথা, ওয়াজ নসিহত তো কম হচ্ছে না, কি বলেন? প্রায় প্রতিদিন ওয়াজ হচ্ছে, বাংলার জমিনে প্রতিদিন মাহফিল হচ্ছে। আমার ভাই আজিজুর রহমান বলছেন যে বাংলাদেশে যত মাহফিল হয় সারা বিশ্বের কোনো রাষ্ট্রে এত মাহফিল হয় না, কথা বলেন। এবং প্রতিদিন ইমাম সাহেব বয়ান করে, প্রতি শুক্রবার ইমাম সাহেব জুমার বয়ান করে, এরপরেও কি জুতা চুরি বন্ধ হয়েছে? কি কয়? জুতা চুরি বন্ধ হয়েছে? হয় নাই। কারণ একটা জিনিসের শুধু অভাব, সেটা কি? আমল। সেটা কি? আমল। শুনি ঠিকই, কয় হুজুর ওয়াজ করেন, ওয়াজ বড় ভালো লাগে, কিন্তু ফজরের নামাজ আমার ডাকাডাকি কইরেন না। কি গান? হ্যাঁ, ফজরের নামাজও ডাকাডাকি করেন না, রাত 12টা না 2টা পর্যন্ত অশুনতে রাজি, কিন্তু ফজরে কিন্তু আমার ডাইকেন না। এই ওয়াজ সারা জীবন শুনলে লাভ হবে, কথা বলেন। আহা, আল্লাহু আকবার। এজন্য আমি 4টা হাদিসের কথা বলছি। যে হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের 4টা অংশ, এই 4টা অংশের সংক্ষিপ্তভাবে 4টা উদাহরণ দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি সময় লম্বা হয়ে গেছে, আর ভূমিকা লম্বা করে এদিক সেদিক যেতে চাচ্ছি না, আমি শুধু সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। কি বলেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার এই বিশ্বের জগতে রাসূলকে পাঠিয়েছেন মুআল্লিম হিসাবে, কথা বলেন। হ্যাঁ, আমাদের রাসূল হলো আমাদের শিক্ষক। কি কন? রাসূল হলেন আমাদের শিক্ষক। আর রাসূলের আদর্শে আদর্শিত যদি হতে পারি, তাহলে খাঁটি উম্মত হিসাবে জান্নাত পর্যন্ত যেতে পারব। এজন্য আমার সেই নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা 4টা জিনিস যদি আমল করতে পারো, আজও যদি তোমরা এই 4টা জিনিসের প্রতি আমল করতে পারো, তোমরা একদম খাঁটি মুসলমান হয়ে তোমরা একদম ডাইরেক্ট, ইনডাইরেক্ট নয়, জান্নাত তোমাদের বাড়ি হয়ে যাবে। তার 1 নাম্বার বলেন, হুজুর আজকে এই কথাগুলা শুনবো, শুনে আমরা এখান থেকে যে মেসেজ আমি এনেছি, এই 4টা মেসেজ আমার আপনার ভিতরে ফিট করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া আল হিফজু আমানাতিন। 1 নাম্বার কি? আমানতের হেফাজত করতে হবে। কিসের? আমানতের হেফাজত। আজকে আমানতের হেফাজত কি আছে? কথা বলেন। আজ বর্তমান আমার ঘর থেকে বাংলার সংসদ পর্যন্ত শুধু চলছে আমানতের খেয়ানত আর আমানতের খেয়ানত। কথা বলেন। বলছি, আমি একটা করে দৃষ্টান্ত দেব। আগের যুগের মুরব্বীদের মধ্যে যে মিল মহব্বত ছিল, আগের যুগের মানুষের ভিতরে যে ভালোবাসা মহব্বত ছিল, এখন কি সেটা আছে? কথা কন নাই। এজন্য একটা মুরব্বী আর একটা মুরব্বীর একটা জমি ক্রয় করছে। কি করে করছে? জমিন ক্রয় করছে তার বাড়ি করার জন্য। এই জমিন ক্রয় করার জন্য যখন বাড়ি করবে, করতে করতে এই হঠাৎ করে একদিন বাড়ির কাজ শুরু করছে। জমিন ক্রয় করার পরে, জমিন খনন করার পর সেই জায়গার ভিতরে একটা স্বর্ণ মুদ্রার কলসি পেয়েছে। কি পেয়েছে? স্বর্ণ মুদ্রার কলসি। এখন এই বেচারা ডেকে ডেকে বলতেছে, হাই রে, এই বেচারার বাপ দাদা ফিরোজপুর থেকে যেন উপরে পূর্বপুরুষেরা এখানে রেখে গেছে, এরা বলতে পারে নাই, সময় পায় নাই, যাই আমি তাড়াতাড়ি এই স্বর্ণ মুদ্রার কলসি ওই জমিওয়ালারে ফেরত দিয়ে আসি। কথা কা এই কথা নিয়ে সে কি করছে? স্বর্ণ মুদ্রার কলসি নিয়ে ওই বাড়িওয়ালার দিকে রওনা দিছে। আজ বর্তমান এই 23 সালে এখন যদি হইতো, আমরা ফেরত দেওয়ার জন্য যাইতাম না। কথা কা। এজন্য বাবাজিরা,
এই বাসরা যখন এই বেচারা এই যুবক যখন কি করলেন, স্বর্ণ মুদ্রার কলসিটা নিয়ে আস্তে 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 করে জমিওয়ালার বাড়িতে চলে গেছে। জমিওয়ালার বাড়িতে গিয়া ডেকে ডেকে বলে, ভাই আমি আপনার জমি খরিদ করেছি, কিন্তু এই জায়গার স্বর্ণ মুদ্রার কলসি তো কিনি নাই। এই যে আপনার জমিনের নিচে স্বর্ণ মুদ্রার কলসি পাওয়া গেছে, এইটা আপনার, আপনি নিয়ে নেন। এবার ওই বেচারা কি বলে দেখেন বাবা, দিলের কানটা লাগায়া শুনবেন। এইবার সেই বেচারা ডেকে ডেকে বলে, ভাইজান রে, আমি আপনার কাছে জমি বিক্রয় করেছি আজ থেকে 10 বছর আগে। এ ভাই, ওই জায়গার ভিতরে কাঁঠাল গাছ আসেনি? বলে হ্যাঁ আছে। জমিন আম গাছ আসেনি? বলে আছে। আম কোথায় ধরে? গাছের উপরে না নিচে? গাছের উপরে। কাঁঠাল কোথায় ধরে? উপরে। এ ভাই, তাহলে ওই কাঁঠাল কার? বলে আমার। এইবার ডেকে ডেকে বলে, ওই ভাই বলতেছে, ভাই রে, আমি যেদিন তোমার কাছে জমি বিক্রয় করেছি, জমি বিক্রয় করার পর ওই জমিনের ভিতরে সুপারি গাছের উপরে যেমন সুপারি আছে, ওই গাছের উপরের সুপারিটা যেমন তোমার, এই যে উপরের সুপারি যেমন তোমার, এর নিচে যত খাজানা আছে খাজানাটাও তোমার, তুমি তোমার কলসিটারে নিয়ে যাও। বুঝতে পারছেন নি বাবা? এইবার তাও পরে মানে না, না না না, এটা আমার না, এটা আমি নিতে পারবো না। না ভাই তোমার, তুমি নিয়ে যাও। না না না, সরবান্দা দুজনে মিলিয়া সুন্দর করে কি করেছেন বাজান, এই দুইজন সুন্দর করে একত্র হইয়া বিচারকের কাছে গেছে। কার কাছে? বিচারকের কাছে গেছে। বিচারকের কাছে গিয়া ডেকে ডেকে বলতেছে, ও মাতব্বর সাহেব শোনেন, আমি এই ভাইয়ের জমি ক্রয় করেছি আজ 10 বছর আগে। আজকে গর্ত খনন করে যখন বাড়ি করব, এই সময় আমি একটা স্বর্ণ মুদ্রার কলসি পেয়ে গেছি। আমি এই বেচারার জমি কিনছি, কিন্তু স্বর্ণ মুদ্রার কলসি তো কিনি নাই। ও মাতব্বর সাহেব, এই কলসিটা ওনাকে দিয়ে দেন। এইবার সেই ভাই ডেকে ডেকে বলে, ও ভাই, ও মাতব্বর সাহেব শোনেন শোনেন, আমি যেদিন জমি বিক্রয় করেছি, ওই জমিনের সাথে উপরে নিচে সব কিছু আমি বিক্রয় করে দিছি। এই কলসিটা ওনারে আপনি দিয়ে দেন। এইবার সেই বিচারক ডেকে ডেকে বলে, ও ভাই, আমি তোদের বিচার ইনসাফের কোন দাঁড়ি পাল্লা যে করি? কথা বলেন, আমি তোদের বিচার কেমনে করব? আমি তো টের পাইতেছি না, কেমনে করব রে ভাই? আজ বর্তমান জামানার মাতব্বর যদি হইতো। এ ভাই, কারণ কি? কারণ কি? আজকের গ্রামের যদি মাতব্বর হইতো রে ভাই, আরবিতে এই যে ওলামা হযরত বসে আছে, একটা কায়দা আছে, ইজা তাআরাজা তাসাখাতা। এবার ডাক দিয়া বলতো, মাতব্বর সাহেব বলতেন, এ ভাই রে, তোরা দুইজন যেহেতু ঝগড়া করতেছস, তোদের দুইজনের ঝগড়া করতে করতে তোদের দুজনের মালিকানা শেষ, তোরা দুইজন চলে যা, এ মালের মালিক আমি। কথা কন না? এই কলসির মালিক আমি, তোরা দুইজন চলে যা। কথা বলেন ঠিক কিনা? কারণ রে ভাই, একই জিনিস নিয়ে বিচার নিয়ে মাতব্বরের কাছে গেছেন। আপনি দিছেন 5000, আমি দিছি 10,000। আমার এই 10,000-এর গুতায় আপনার 5,000 চলে গেছে গাতায়। কথা কন? এ দুনিয়ার বাবা, আজকে 10,000 টাকা হইলে বর্তমান যুগে 2023 সালে এই বর্তমান সময়ে বিচারকের মাথা সহ কেনা যায়। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা বলবো বাজান, আপনারা মাতব্বর থাকলে অনুরোধ করে মাফ চাই বাজান, আপনারা রাগ করবেন না কি কন? কথা কন, রাগ করবেন না বাবা, আমি বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। এ যুবক ভাই, এ যুবক ভাইরা, তোমাদের জন্য আর একটা মেসেজ, তোমাদের জন্য আর একটা মেসেজ। এইবার যুবক, একটা
একটা যুবক হাফেজ কাজী আবু বকর যার নাম। এই হাফেজ কাজী আবু বকর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত অনাহার। কয়দিন? 3 দিন পর্যন্ত অনাহার অবস্থায় আছে। এই হাফেজ কাজী আবু বকর ডেকে ডেকে বলতেছে, হাত দিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে আর চিন্তা ফিকির করতেছে, হায় হায় রে 3 দিন পর্যন্ত অনাহার খাই না, কি অবস্থা হবে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে ওর সামনে একটা কি পেয়ে গেছে, স্বর্ণ মুদ্রার কলকি পেয়ে গেছে, একটা হার পেয়ে গেছে, মুতির একটা হার। কিসের হার? মুতির একটা হার। এই হারটা পাওয়ার পরে দৌড়াইয়া বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পরে রাখার পরে ডেকে ডেকে বলতেছে, যাই যাই মদিনার বাজারে যাই, এত দামি হার কার জানি হারাইছি, কে জানি বড় পেরেশানিতে আছে, আমি তার পাশে পৌঁছায় দিব, পৌঁছাইয়া দেব। বাসায় রাখার পর যখন বাজারে গেছি, একজন বৃদ্ধ চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবা আরবের একটা উঁচু জায়গার ভিতরে দাঁড়াইয়া এলান করতেছে, এ আরববাসী, এ মক্কাবাসীরা রে, আমার একটা মুতির হার হারানো গেছে, 20 টাকার মুতির হার। এই হারটা যদি তোমরা পেয়ে থাকো আমার দিয়া দাও। তাহলে তোমরা যেই দিয়া দিবা, এই যে আমার হাতে 500 দিরহাম স্বর্ণ মুদ্রার একটা লাল থলিয়া আছে, এই লাল থলিয়াটা আমি তোমাদের জন্য হাদিয়া হিসাবে দান করব। এ মক্কাবাসী শোনো শোনো, এই হাদিয়াটা তোমাদের জন্য হালাল, আর পাওনা মাল তোমাদের জন্য বক্ষণ করা হারাম। কথা বলেন, পাওনা মাল বক্ষণ করা হারাম, হাদিয়া তোমাদের জন্য হালাল। এই কথা বলার পরে হাফেজ কাজী আবু বকর বাজানেরা পিছন দিক থেকে গিয়ে হাত ধরে মুরব্বী বাবারে বলে, বাজান চলেন। এবার বাজানকে বাসার ভিতরে নিয়ে গিয়া সুন্দর করে ডেকে ডেকে বলছে, বাজান আপনার হারের বিবরণটা দেন। এবার হারের বিবরণটা যখন দিছে, এবার বেচারা গুনতেছে গুনতেছে, গুনার পরে দেখে চাচার বিবরণের সাথে আর ওই বাতিজার হারের সাথে মিলানোর পরে দেখে মিলে গেছে। মিলে যাওয়ার পর এইবার সেই যুবকটা চাচারে ডেকে ডেকে বলে, চাচা, ও চাচা নেন নেন, এই পাত্র আপনি নিয়ে নেন। এবার চাচা 500 দিরহাম স্বর্ণ মুদ্রার থলিয়াটা হাদিয়া দিছে। এইবার যুবক ডেকে ডেকে বলে, চাচা, 20 টাকার হারের পুরস্কার আমি 500 দিরহাম স্বর্ণ মুদ্রার থলিয়া দ্বারা বিক্রি করবার চাই না। কথা বলেন, 500 দিরহাম স্বর্ণ মুদ্রা দ্বারা 20 টাকার পুরস্কার আমি দুনিয়া বিক্রি করতে চাই না গো চাচা। ও চাচা নিয়ে যান, এর পুরস্কার আমি আমার আল্লাহর কাছ থেকে নিবার চাই, আল্লাহর কাছ থেকে নিবার চাই। বর্তমান যুগে যদি হতো, আমাদের মতো যুবক যদি হইতো, তাহলে মনে মনে চিন্তা করতাম, হায়রে 3 দিন পর্যন্ত খানা খাই না, পাই না, এর তো হার মনে হয় আল্লাহ আমার জন্যই পাঠাইছে। কথা কন না কে? হ্যাঁ, বলতো যে আল্লাহ মনে আমার জন্যই পাঠাইছে, তাড়াতাড়ি যাই দোকানে নিয়ে বিক্রি করে একদম কি করি, একেবারে ইয়ামাহা একটা ফোন কিনা হালাই। কি কর কথা কর, ফোন একটা কিনা পড়াই। এই জন্য দুনিয়ার বাজারেরা যুবক ভাই, এইবার যখন দিয়া দিছে, চাচা যখন ওটার চাচার হাত থেকে যখন নেয় নাই, চাচা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর ডেকে ডেকে বলে, ও মক্কাবাসীরা রে, ও মক্কাবাসীরা, জান্নাতি যুবক যদি তোমরা দেখবার চাও, এই যুবকটার দিকে তোমরা তাকায় দেখো, আমার দিল সাক্ষী দেয় এই যুবকটা জান্নাতি যুবক। এই কথা বলার পর চাচা কানতে কানতে যখন পিছন দিক থেকে চলে গেল, 1 থেকে 1.5 যুগ পরে এ বাজান ফকি আবুল আইস সামারকান্দিনার কিতাবের ভিতরে লেখা, এ বাজান আজকে 1 যুগ পরে যখন কি করছে, 1 যুগ পরে যখন উনি সামুদ্রিক জাহাজের ভিতরে রওনা দিয়েছে, জাহাজের ভিতরে রওনা দেওয়ার পর জাহাজটা মাঝপথে ডুবে গিয়া সব কিছু কি করেছেন, সব জাহাজের যাত্রীরা ডুবে গেছে, ডুবে সব যাত্রীরা মারা গেল। মারা যাওয়ার পর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ কাজী আবু বকরকে সুন্দর করে একটা দ্বীপের ভিতরে
উঠাইয়া দিছে। দ্বীপের ভিতরে ওঠানোর পর এই দ্বীপের ভিতরে যাওয়ার পর কোনো দিকে তাকায় কিছুই দেখে না। হঠাৎ করে একটু তাকায় দেখে মসজিদের মতো মিনারের মতো দেখা যায়। ওই দিকে দৌড়াইয়া গেছে, যাওয়ার পরে দেখে একটা মসজিদ। ওই জায়গায় গিয়া 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পরে কোরআনটার হাতে নিছে। কোরআনটার হাতে নিয়ে তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে করতে আয়াতের মধ্যে যখন আসছে, এলাকার সকল মানুষগুলা এসে ভিড় করতেছে। মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত কে করে? এবার করতে করতে সূরা রহমানের ভিতরে যখন গেছেন, ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তোমার 3.5 হাত বডির ভিতরে যতগুলো নিয়ামত দিয়েছে, বলো কোন নিয়ামতের অস্বীকার করবা? আসেনি? কোন নিয়ামতটারে অস্বীকার করার মতো আসেনি? নাই নাই। তেলাওয়াত করতে করতে যখন এলাকার মানুষগুলো জড়ো হয়ে গেছে, এইবার এলাকার মানুষগুলো আসার পরে তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। যুবক একজন প্রবীণ মুরব্বী ডেকে ডেকে বলে, যুবক কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কিভাবে তুমি এখানে আসলা? ঘটনা সব খুলে বললেন। বলার পর এইবার সেই মুরব্বী যুবককে ডেকে ডেকে বলতেছে, যুবক, এই যুবক শোনো শোনো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় তোমাকে আমাদের জন্যই পাঠাইছে। কারণ কি জানোনি? এই দ্বীপের ভিতরে একটা মাত্র মসজিদ, আমরা অল্প কিছু সংখ্যক মুসলমান বাস করি। আমরা অল্প কিছু সংখ্যক মুসলমান বাস করি। আমাদের একজন ইমাম সাহেব ছিলেন। ইমাম সাহেবের কাছ থেকে আমরা কোরআন তেলাওয়াত শিখতাম, কোরআনের তালিম দিত। আজ থেকে 2 দিন আগে ইমাম সাহেব দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। ইমাম সাহেব চলে গেছে, আজ 3 দিন পর্যন্ত কোরআনের তালিম দেওয়ার মতো কোনো মানুষ নাই। এই মসজিদে নামাজ পড়ানোর মতো কোনো মানুষ নাই। ও ভাতিজা, আমাদের প্রাণের বিনিময় হলেও তোমাকে আর যেতে দেব না, তোমাকে এই জায়গায় থেকে যেতে হবে। এবার হাফেজ কাজী আবু বকর কি করবে? ওই জায়গায় রয়ে গেলেন। এবার চাচা ডেকে ডেকে বলতেছেন, ভাতিজা গো, তুমি তো একজন যুবক মানুষ, বিয়ে শাদীর দরকার আছে না নাই? কথা কন, আছে না নাই? এবার ডেকে ডেকে বলতেছে, হ্যাঁ ঠিক আছে। এবার ভাতিজাকে রাজি করানোর পর ভাতিজাকে ডেকে ডেকে বলে, ও ভাতিজা, এই যে মহল্লার ভিতরে যে ইমাম সাহেব চলে গেছে, ওই ইমাম সাহেবের একটা কন্যা আছে, বড় আবেদ সালেহা, বড় ইবাদত গুজার, বড় পর্দানিশীল। এই মেয়েটার দিয়ে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করব, তুমি কি রাজি? এই কথা বলার পর মেয়ের কাছেও গেছে, মেয়েকেও এই কথাই বলছেন। সব কিছু রাজি করানোর পর সংক্ষিপ্তে বলছি বাজান, বিয়ে শাদী করানোর পরে এইবার সেই হাফেজ কাজী আবু বকরকে সহ সেই মেয়েটারে যখন বাসর ঘরে ঢুকে দিছে, ঢুকানোর পর হাফেজ কাজী আবু বকর সুন্দর করে ওই বিবির গলার ভিতরে একটা হার আছে, ওই হারের দিকে তাকায় রয়েছে। বিবির একটা গলায় হার, সেই হারের দিকে কি রয়েছে, তাকে রয়েছে। এবার সেই বিবি ডেকে ডেকে বলতেছে, হারে আমার সকল মানুষগুলা বলল একজন আল্লাহওয়ালা যুবক, একজন তাকওয়াবান যুবক, অথচ এই যুবককেও তো দেখি লোভ লালসা আছে। আমি একজন সুন্দরী মহিলা, আমার দিকে না তাকায়া আমার গলার হারের দিকে তাকায় আছে। এই টের পাওয়ার পরে সেই যুবক ডেকে ডেকে বলে, বিবি না, আমি তোমার লোভনীয় তো কোনো দৃষ্টিতে তাকাই নাই, আমি তোমার গলার হারের দিকে তাকাই নাই, তবে তোমার গলার হারটা আমার কাছে বড় পরিচিত পরিচিত মনে হয়েছে, এজন্যই তোমার হারের দিকে তাকায় আছে। কথা বোঝা আসছে তো? এইবার ডেকে ডেকে বলে, ও প্রাণের স্বামী, এইবার সেই মেয়ে বুঝতে পারছে কিনা, এই মেয়েটা আর দেরি করে নাই, স্বামীর বুকে টানে বুকের ভিতরে নিয়া ডেকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী গ, আপনি কি তার সেই হাফেজ কাজী আবু বকর নেই, যে হাফেজ কাজী আবু বকরের কথা বইলা বইলা আমার বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত কান্না করেছে, আর আমাকে ডেকে ডেকে বলছে, মা রে, এমন একজন
আল্লাহওয়ালা যুবক যদি তোর পাইতাম, ও মা এরকম একজন যুবকের হাতে তুইলা দিয়ে তোরা যদি যাইতে পারতাম, আমি বাবা মরেও শান্তি পাইতাম। কথা বলেন ঠিক কিনা? আমি বাবা মরেও শান্তি পাইতাম, মরেও শান্তি পাইতাম। ওই দুনিয়ার বাজারের আমরাও তো বাবা হয়েছি। আজকে আমরা বাবা হওয়ার পরে আমাদের মেয়ের জন্য কয়দিন দোয়া করি? কথা কন, দোয়া করার দরকার আছে না নাই? এ দুনিয়ার বাজার, এ দুনিয়ার বাবা, এ দুনিয়ার যুবক ভাইরা রে, এই জন্য বলি এই হাফেজ কাজী আবু বকরের পুরস্কারটা আমার আল্লাহ দুনিয়াতেই দিছে কি দিছে না? কোটি টাকার হার যখনই কথা বলার পর বিবি তার গলার হাতটা খুলিয়া স্বামীর গলার ভিতরে দিয়া বিবি বলতেছে, প্রাণের স্বামী গো, এই যে এই মুহূর্তে আমার হাতটা আপনারে আমি হাদিয়া হিসেবে দান করলাম, ইচ্ছা করলে আপনি বিক্রিও করে দিতে পারেন। এই জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে কোনো ঈমান নাই। কথা কয়, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আমানতের হেফাজত করা এটা কার আলামত? আমানতের খেয়ানত করা কার আলামত? খেয়ানত করা কিসের আলামত? মুনাফিকের আলামত। এই দুনিয়ার বাজার, এজন্য বলতেছি এক নাম্বার আল হিফযু আমানাতিন, আমানতের খেয়ানত করা যাবে না। আমার চাচা, আমার বাবা দুনিয়ার জগৎ থেকে চলে গেছে, আমার চাচার কাছে নিয়া 50,000 টাকা দিছি রে বাবা। আমানত কাকে বলে? 50,000 টাকা দিলাম, 1000 টাকার নোট। এই বাজারেরা 50টা যেই নোট দিছে হুবহু ওই নোটগুলা আমারে ফেরত দেওয়ার নামটাই হলো আমানত। কথা বলেন, সেইটাই ফেরত দেওয়ার নামই হলো আমানত। অথচ আমরা কি করি? চাচার কাছে যখন 50,000 টাকা দিয়েছি, চাচার টাকা নিয়ে জমি লাভে রাখছি, আছে না নাই? কথা বলেন। এই জন্য এটার নাম কিন্তু আমানতদারি না ভাই। এই জন্য বলতেছিলাম, এক নাম্বার আমানতের হেফাজত করব, আমানতের খেয়ানত করব না। দ্বিতীয় নাম্বার হলো ওয়াসিদকু হাদিসিল, সদা সর্বদা সত্য কথা বলবো। কি বলবো? জোরে বলেন। সদা সর্বদা সত্য কথা বলবো। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব, যতদিন হায়াতের জিন্দেগিতে বেঁচে আছি মিথ্যা কথা বলবো। জোরে বলেন, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, সত্য কথা ছাড়বো না। জোরে বলেন, মিথ্যা কথা বলবো না, সত্য কথা ছাড়বো না। কথা কন। এই দুনিয়ার বাজানেরা সত্য কথা কেমনে বলবো? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আস-সিদকু ইউনসি ওয়াল কিসবু ইউহলিক, সত্য মানুষকে প্রতিষ্ঠিত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আছে না নাই? একটা উদাহরণ বলবো বাবা, এই জন্য বলছিলাম রে ভাই, আগের যুগের মুরব্বী ভাইদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যতটুকু মিল ছিল, এ বাজান আগের যুগে হিন্দু আর মুসলমানের মধ্যে যে মিল ছিল, বর্তমানে 23 সালে এই সময় মায়ের পেটের 5টা ভাইয়ের মতো সেই মিল না। কথা কন, সেই মিল নাই, সেই মিল নাই। হিন্দু মুসলমানের মধ্যে কেমনে মিল? এ বাজানেরা একটা করে উদাহরণ দিব বলছিলাম। একটা উদাহরণ হলো, আগের যুগের ভিতরে যুবা যেমন ছিল, এই যুগের ভিতরেও আছে। কিছু খাস জায়গা থাকে কি থাকে না? এই খাস জায়গার ভিতরে যেই সময়ের যেই দল ক্ষমতায় থাকে, ওই ক্ষমতাবাসী ক্ষমতাবান লোকেরা কি করে সাইনবোর্ড তোলে, এই জায়গাটা হলো আমাদের। আবার যখন সেই দল ক্ষমতায় ছেড়ে চলে যায়, আবার যারা ক্ষমতায় আসে ওদের সাইনবোর্ডটা তাড়াতাড়ি নামায়া ওদের সাইনবোর্ডটা তুইলা দেয়। আছে না নাই? হাকিম সাহেব ডেকে বলা, হুজুর গো, ও হুজুর, বলেন তো এই যে জায়গাটা নিয়ে আজকে এরা এগ্রিমেন্টই করতেছে, এই জায়গার ভিতরে বলেন
কার সর্বপ্রথম সাইনবোর্ড উঠছিল? এইবার ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলে, হাকিম সাহেব, আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ও হাকিম সাহেব, যা বলবো সত্য বলবো, মিথ্যা কথা বলবো না। ও হাকিম সাহেব, আমার জানা মতে এই জায়গার ভিতরে সর্বপ্রথম সাইনবোর্ডটা উঠছিল হিন্দুদের ছিল এই জায়গাটা সর্বপ্রথম হিন্দুদের। এই কথা বলার পথে আদালতের হাকিম সাহেব সুন্দর করে গ্যাস করে লিখে দিয়েছে, এই জায়গাটা হিন্দুদের জন্য রায় হয়ে গেছে, চিরদিনের জন্য এই জায়গায় মন্দির নির্মাণ করবে। হিন্দুরা বড় খুশি হইয়া বাহির হইয়া চলে গেছে। মুসলমানরা বকতে বকতে আদালত থেকে বের হয়ে গেছে, আর ডেকে ডেকে বলে, হায় রে কপাল পোড়া মুসলমান, আজকে মুসলমান সাক্ষী পাওয়ার পর এরপরেও মুসলমান মসজিদের জায়গা চিরদিনের জন্য হারাইলাম। এই কথা বলে বলে যখন চলে যাইতেছে, বা সকলেই যখন চলে গেছে রে ভাই, রাত্রি যখন গভীর হয়ে গেছে, রাত্রি 2টি 3টা বেজে গেছে। এই সময় ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, রাত্রি গভীর যত হয় আল্লাহ ওয়ালাদের ঘুম তত তাড়াতাড়ি ভেঙে যায়। কথা কন, এই দুনিয়ার বাজান, আজকে এই দুনিয়ার কুল কায়নাত যত ঠিক রেখেছেন আল্লাহর ওলিদের চোখের পানির কারণে। কথা কন, আর এমন মানুষ কেউ আল্লাহর ওলি হতে পারে নাই, কেউ ওলি হতে পারে নাই। বাংলার জমিনে না, সারা বিশ্বের জমিনে কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। শেষ রাত্রি চোখের পানি ফেলানো ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি নেটওয়ার্কটা ঠিক করার জন্য, আল্লাহর সাথে নেটওয়ার্কটা ঠিক করার জন্য রাত্রি গভীর যখন উঠে গেছে, গভীর রাত্রি যখন উঠে গেছে, দেখে সরগল গুঞ্জন আওয়াজ শোনা যায়। ইয়াহইয়া কান্দলবীর বাড়িটা চতুর্দিকে পুরা ঘেরাও করে ফেলেছেন। এইবার হযরত ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে কি করতেছেন, এগিয়ে আসতেছেন, আস্তে আস্তে এগিয়ে যায়, যা দেখে সকল হিন্দুগুলা ইয়াহইয়া কান্দলবীর পুরা বাড়িটারে ঘেরাও করে ফেলেছে। আর ডেকে ডেকে বলে, ও হিন্দু ভাইরা রে, আদালতের ভিতরে সাক্ষী দিয়া তোমাদের জমি আমি তোমাদেরকে ফেরত দিলাম, এরপরে আমার বাড়ি কেন ঘেরাও করছো? আমি একটু জানবার চাই। এইবার সেই হিন্দুদের ভিতরে প্রবীণ একজন হিন্দু ডেকে ডেকে বলতেছেন, ও ইয়াহইয়া কান্দলবী, শোনেন, আমরা সারাদিন গবেষণা করেছি, রাত্রি বসে আমাদের ব্রেনের ভিতরে ক্যালকুলেশন করেছি। ও হুজুরগা, আমরা কত ধর্ম, বহু ধর্ম আছে দুনিয়াতে। কথা বলেন, এই দুনিয়াতে ধর্মের অভাব আসেনি, বহু ধর্ম আছে, সব ধর্মগুলো রিসার্চ করে আমাদের শেষ হয়ে গেছে। ও ইয়াহইয়া কান্দলবী হুজুর, আমরা যে আগামীকাল আদালতের ভিতরে রায় নিয়ে আসলাম, এই জায়গার ভিতরে চিরদিনের মন্দির নির্মাণ করা হবে, কিন্তু আপনি একজন মুসলমান, আপনি আদালতের কাঠগড়ার ভিতরে দাঁড়াইয়া, যেই আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া, যেই ইসলামের ভিতরে, যেই ধর্মে দীক্ষিত হলে আর না এতটুকু মিথ্যা কথা যেই ধর্ম সমর্থন করে না, ওই ধর্মটাই হলো আসল ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ওই ধর্মটাই আসল ধর্ম। এ দুনিয়ার বাজারের আপনাদের এই মির্জাপুর থানার ভিতরে ধরেন, আজকে নমিনেশন কেনার জন্য 3জন 4জন কি ধরছে, দিয়ে দিছে, কাগজপাতি জমা দিছে, আসলে 4জন কি নমিনেশন দিবেনি? কথা বলেন, একজনকে যে কোনো একজন পাবে। কথা কন, নমিনেশন একজন পাবে, 4জন পাবে না, 5জন পাবে না। সরকার বাহাদুর যাকে দিবে সেই নমিনেশন পাবে। কথা বলেন, সেই মনোনীত প্রার্থী এরপরেও যদি দাঁড়াইলে সে হবে বিদ্রোহী পার্টি।
কথা কন। বিদ্রোহী পার্টি বা স্বতন্ত্র পার্টি আসলে কিন্তু সরকার মনোনীত হবে না, সরকার মনোনীত দিচ্ছেন একজনকে। এই জন্য বলি ও দুনিয়ার বাজার, এই বাংলার জমিনে নয়, সারা বিশ্বের জমিনে যতগুলো ধর্ম আছে সকল ধর্মের কোনো মনোনয়নপত্র নাই, একমাত্র আমার আল্লাহ ইসলাম ধর্মকে মনোনয়নপত্র দান করেছেন। এই জন্য আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। কথা বলেন। এই জন্য ওই হিন্দু ভাইরা ডেকে ডেকে বলে ও ইয়াহিয়া কান্দলবি হুজুর গো, এই ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পরে হা আর না, যেই কথা ধর্মটাই মিথ্যা কথা সমর্থন করে না, এই ধর্মটাই আসল ধর্ম। ও ইয়াহিয়া কান্দলবি হুজুর গো, এই যে দেখেন আদালতের ভিতরে যে কাগজটা দিছিল, এই যে কাগজ আপনার চোখের সামনে ছিঁড়ে ফেললাম, এই জায়গায় মসজিদের পর নির্মাণ কি মন্দির নির্মাণ হবে না, হবে না। এই জায়গার ভিতরে চিরদিনের জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে। ও ইয়াহিয়া কান্দলবি হুজুর গো, আর দেরি নয়, আর দেরি নয়, আমাদের সকলকে আপনি পড়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুনিয়ার বাজারেরা দেখেন একটা সত্য কথা বলার কারণে শত শত হিন্দু মুসলমান হয়েছে কি হয়েছে না। এই জন্য আমার রাসূল বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউনজি ওয়াল কিসবু ইউহলিক, সত্য মানুষকে প্রতিষ্ঠিত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলেন। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেন। অবৈধ পথে যারা টাকা কামায় তারা কি লাস্টিং করেনি? কথা কন। তারা কিন্তু লাস্টিং করে না, লাস্টিং করে না। শেষ মুহূর্তে যদিও 10 তলায়, প্রথমে 10 তলায়, শেষ মুহূর্তে দিয়া তার গাছতলায়ও জায়গা হয় না। কথা বলেন। এই জন্য বাসাল আজকে এই গভীর রাত এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যাব, হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে আছি মিথ্যা কথা বলবো না। কথা কন ঠিক কিনা? মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, সদা সর্বদা সত্য কথা বলবো। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার চলে গেছেন। তৃতীয় নাম্বার বলেন ওয়া হুসনু খলিকাতিল্লাহ, আমার আখলাকটারে সুন্দর করা দরকার আছে না নাই? আমার আখলাকটারে সুন্দর করব, আখলাকটারে সুন্দর, এ বাজার আখলাকের দাম আছে না নাই? এই জন্য বলি একজন মা, আমার মাকে যত স্বর্ণ অলংকার গহনা পরাইবা মায়ের তত সৌন্দর্য বাড়বে। কথা কন। মায়ের তো বলে তোমার দেশের কাছে তুমি সুন্দর, চরিত্র যদি ভালো হয় তোমার রাসূলের কাছে সুন্দর, চরিত্র ভালো হলে তোমার আল্লাহর কাছে সুন্দর, আর আল্লাহর কাছে যদি সুন্দর হও ডাইরেক্ট তুমি আল্লাহর জান্নাতে চলে যাইবা। এই জন্য আমার নবী বিশ্ব নবীকে ডেকে ডেকে বলছেন আমার নবী হলেন মহান চরিত্রের মানুষ। কথা বলেন। আমার আল্লাহর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কেমনে কোরআনের ভিতরে দান করেছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু মা বোনেরা ডেকে ডেকে বলতেছেন মা গো, আমার আম্মা জান আয়েশার ডেকে ডেকে বলতেছেন আয়েশা আমার নবীর আখলাক কেমন ছিলেন একটু বলবেননি? এবার আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলে বোন রে তোমরা কি আমার আল্লাহর কোরআন পড়ছনি? বলে হ্যাঁ পড়েছি। আমার আল্লাহর কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনটাই আমার নবীর আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার হাবিব
বলেন মহান চরিত্রের মানুষ, কথা বলেন মহান চরিত্রের মানুষ। মহান চরিত্রের মানুষ আখলাক সুন্দর করার দরকার আছে না নাই? এই জন্য বলি বাজান, একটা উদাহরণ দেব, আমার নবীর আখলাক, সাহাবায়ে কেরামদের আখলাক, আমার বাবা জিরা রে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কয় নাম্বার খলিফা? কথা বলেন 2 নাম্বার খলিফা। দ্বিতীয় নাম্বার খলিফা। এই খলিফা যখন কি করলেন, রোম পারস্যের সাথে যুদ্ধ হলো। রোম পারস্যের যুদ্ধ হওয়ার পরে পারস্যের একজন যুবক, এই যুবককে অ্যারেস্ট করে এনেছেন। আনার পর এই যুবককে ডেকে ডেকে বলতেছেন, যুবক রে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, কালেমা পড়ো। এবার ডেকে ডেকে বলে, না না রে ওমর, আমি কেমনে করে কালেমা পড়বো? আমি রোম পারস্যের সন্তান, আমি কালেমা পড়তে পারি না। এবার ডেকে ডেকে বলে, কালেমা যদি না পড়ো মুসলমানদের ট্যাক্স দিয়া বাঁচতে হবে। এবার ডেকে ডেকে বলতেছে, আরে ওমর, সারা জীবন ট্যাক্স আদায় করছি, আমি কি এখন ট্যাক্স দিবনি? ওমরের সামনে এই কথা বলেন তো, ওমর সাহাবীটা নরম না গরম? কথা কা গরম, এটা আপনারাও জানেন, দেখছেন? এত গরম, এত গরম, বাবার বয়সী লোককে সর মারতে আর তলোয়ার খুলতে দ্বিধা করত না। কথা বলে, যেই দিন থেকে ইসলামের ছায়াতলে এসেছে সেই দিন থেকে তার দিল এত নরম হয়েছে, আপনার থেকে আপনা একজন মানুষ ওমরকে গালি দিলেও তার মেজাজ গরম হয় নাই। এই জন্য বলি, এই ওমর পারস্যের একটা যুবককে অ্যারেস্ট করে এনেছে। যখন কালেমা পড়তে বলেন, কালেমা পড়লেন না, ট্যাক্স দিবে না। হযরত ওমর চিন্তা করছে, এই যুবকটা তো বড় ত্রাস মার্কা যুবক হবে। কথা বলেন, এই যুবকটা বড় সন্ত্রাস মার্কা হবে, ওরা যদি ছেড়ে দেয় ইসলামের বড় ক্ষতি করবে, ইসলামের বড় ক্ষতি করবে, ওরা ছেড়ে দেওয়া যায় না, যায় না। তাহলে আরে কি করতে হবে? ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। ফাঁসির রায় দিয়ে দিলেন, সকাল আগামীকাল সকাল 10টায় ওরা ফাঁসি হয়ে যাবে। এই ফাঁসির জন্য রে বাজানেরা, যখন ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, ফাঁসির মঞ্চে নেওয়ার পর এইবার ডেকে ডেকে বলে, যুবক, কি তোমার খাইতে মনে চায় বলো, কি তোমার খাইতে মনে চায়, মনে তোমার শেষ ইচ্ছাটা কি বলো। এবার ডেকে ডেকে বলে, ওমর, তোমার যে মেজাজ তাই কি আমার পূরণ করবা? চিন্তা করছে ওমরের সামনে এখনো কয় যে তোমার যে মেজাজ ওমর, তুমি কি এটা পূরণ করবা? বলে না, তুমি বলো, কারণ মুসলিম জাতি যারা মিথ্যা কথা কব বলে না তারা, তুমি বলো, তুমি যা চাও আমি তাই দেব। এবার বলে না, বিশ্বাস হয় না। চিন্তা করছেন ওমরকে কি কয়? কয় বিশ্বাস হয় না। তাহলে কি করতে হবে? বলে তাহলে বলো, আমার সাথে সাথে বলো। কি বলবা? যে বলো, এই গেলাসের পুরা পানি না খাওয়া পর্যন্ত তোমারে কতল করা হবে না। যে ওমরকে কি করে নাই, ইবলিস পর্যন্ত ধোকা দিতে পারে নাই, অর্থাৎ ইবলিস ওমরকে দেখে রাস্তা থেকে ঘুরে গেছে। অথচ সেই যুবক ওই দিন হযরত ওমরকে ধোকা দিছে। কেমনে? বলে সাথে সাথে হযরত ওমর তালে তালে বলে ফেলছে, ঠিক আছে, এই গেলাসের পুরা পানি না খাওয়া পর্যন্ত তোমারে কতল করা হবে না। যখন বলছে সাথে সাথে গেলাসের পানিটা কি করছে? জমিনে ফালাই দিছে। আচ্ছা বলেন তো, ওই গেলাসের পানি কি তুলতে পারবো? তাহলে ওমর ওই যুবকের সাথে কৌশল হেরে গেছে কিনা? এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখলাকের দিকে তাকিয়ে আছে। হযরত ওমর ডেকে ডেকে বলতেছেন, সিপাহী যাও, এই মুহূর্তে আমি এই যুবককে আজাদ করে দিলাম। বলেন সুবহান। আজাদ করে দিছে। যাওয়ার পরে 10 কদম যায়, 10 মিনিট পরে আবার ঘুরে আইসা ওমর সিংহাসনে বসা। এই সময় ওমরকে ডেকে ডেকে বলে, হযরত ওমর, ও ওমর, আমারে কালেমা পড়িয়ে দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, হযরত ওমর ডেকে ডেকে বলে, যুবক রে, এ যুবক, আমি তোমার তলোয়ারের ভয় দেখাইলাম, ফাঁসির মঞ্চে নিয়ে গেলাম,
এরপরেও তুমি কালেমা পড়লা না। কোন জিনিস এখন তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে তাবে করলো, তুমি কি একটু বলবা? এবার ওমরকে ডেকে ডেকে বলে, ওমর ভাই, ওমর ভাই, ও আমিরুল মুমিনিন, শোনেন, সারা জীবন আপনার তলোয়ারের তেজটা দেখছি, কিন্তু আমি যখন গেলাসের পানিটারে ফেলে দিলাম, আমি তো আপনার আখলাকের তেজটা পর্যন্ত দেখলাম। আমি তলোয়ারের তেজ দেখছি, আখলাকের তেজ দেখি নাই। আমি যখন পানিটারে ফেলে দিলাম, আপনি আমার সুন্দর করে আজাদ করে দিলেন। আপনার আখলাক কত সুন্দর, এইটা দেখে আমার মনে পড়ে গেল আপনার নবী, বিশ্ব নবীর কথা। আমার নবী, আপনার নবীর আখলাক না জানি আরো কত সুন্দর। যেই নবীর দ্বিতীয় একটা খলিফার আখলাক যদি এত সুন্দর হয়, তাহলে ওই নবীর আখলাক না জানি কত সুন্দর। ওই নবীর আখলাকের কথা স্মরণ করে আমি কি করলাম? কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই জন্য বাজার আখলাকটারে সুন্দর করা দরকার আছে না নাই? এই জন্য বাজার রে, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমার আখলাকের ভিতরে, চরিত্রের ভিতরে কোনো দাগ ফালাবো না। কথা কোন ঠিক কিনা? তোমার চরিত্র সুন্দর, তুমি দুনিয়ার কাছে সুন্দর। চরিত্র তোমার সুন্দর, আল্লাহ রাসূলের কাছে সুন্দর। চরিত্র সুন্দর, তুমি আল্লাহর কাছে সুন্দর। আর আল্লাহর কাছে যদি সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জান্নাত দান করে দেবেন। এই জন্য বাজান তৃতীয় নাম্বার চলে গেল, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার রে বাজান। এই চতুর্থ নাম্বার বলে শেষ করে দিব, দোয়া হয়ে যাবে বাজান। চতুর্থ নাম্বারের কথা বলেছেন রে বাবা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখেন, ইফাত ওয়া ইফাতু ফি তুহমাতিন। এই ইফাতু ফি তুহমাতিনের 9টা ব্যাখ্যা লিখছেন, 9টা। তার ভিতরে সব কিছু বলবো না, একটা কথা বলবো রে বাবা। একটা বলবো রাসূলের সুন্নতের ইত্তেবা, অনুসরণ অনুকরণ করা। আমাদের রাসূলের সুন্নতের উপর অনুসরণ অনুকরণ করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার রাসূলের আখলাকটারে সুন্দর, আমার রাসূলের সুন্নতের উপর ইত্তেবা অনুসরণ করার জন্য এ দুনিয়ার বাজার আমার রাসূলের সুন্নতের অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। কথা বলেন, সাহাবায়ে কেরাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আবু বকরকে একদিন ইফরিতের বাজারে ডেকে ডেকে বলে, আবু বকর, ও আবু বকর, হিজরতের সাথী তুমি হইবা। হিজরত করে মক্কায় থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, হিজরতের সাথী তুমি আবু বকর হয়ে হইবা। এই কথা বলার পর ওই দিন থেকে হযরত আবু বকর আর বিছানায় পিঠ লাগায় না। হঠাৎ করে সময় যখন চলে আসছে, আমার নবী বিশ্ব নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার রুমের ভিতরে যখন রেখে দেওয়ার পর রাসূল বের হয়ে যাবে। এই সময় খাদেম এসে ডেকে ডেকে বলতেছেন, হুজুর গো, আপনি কি করে বের হবেন? আপনার রুমের চতুর্পাশে সুন্দর করে ইহুদি নাসারা খ্রিস্টানরা ঘেরাও করে ফেলেছেন আপনাকে মারার জন্য। এবার ডেকে ডেকে বলো, খাদেম, এক বদনা পানি নিয়ে আসো, আমি ওযু করব, নামাজ পড়ব, আল্লাহ ফয়সালা যা করে তাই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলতেন না, কথা কন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে যখন চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়া বললেন, জিবরাইল যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, ওরা যতই পাহারাদারি করুক না কেন, ও বন্ধু, আপনি এক মুষ্টি বালু হাতে নেন, বালু হাতে নিয়ে এই আয়াতটা পড়েন সূরা ইয়াসিনের, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন।
ফাউশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই বলে আপনি শুধু আপনার হাতের ভিতরে মুষ্টির ভিতরে ফু দেন, আর আমি বালুগুলার কণাগুলা পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর নিজেই নিলাম। সুন্দর করে যখন এই দোয়াটারে পড়িয়া আয়াতটারে পড়িয়া ফু দিয়া যখন কি করলেন, আমার রাসূল বের হয়ে গেলেন। সব মানুষগুলা কি করতেছে রে বাবা, চোখ ডলতে ডলতে, আর মাঝখান দিয়ে আমার নবী বের হয়ে চলে গেছে আবু বকরের দরজায়। আবু বকরের দরজায় গিয়ে যখন ডাক দিছে আবু বকর, একটা মাত্র ডাক দিছে রে বাবা, একটা মাত্র ডাক দেওয়ার কারণে হযরত আবু বকর বলে লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে নবী বলেন বলেন আমি হাজির আছি নবী গো বলেন। এই কথা বলার পর হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিটা ফিরে দিয়া বলে আবু বকর, একটা মাত্র ডাক দিলাম, গভীর রাত, একটা ডাক দিলাম, তুমি কেমনে করে জবাব নিলা রে আবু বকর? এবার ডেকে ডেকে বলে বাবা শেষ প্রান্তে চলে আসতে দিলটারে নরম করে দেন, দিলটারে নরম করে দেন। এই জন্য বলতেছে আবু বকর, একটা মাত্র ডাক দিলাম, একটাকে তুমি কেমনে করে জবাব নিলা রে আবু বকর? আবু বকর ডেকে ডেকে বলেন নবী গো, ওই যে ফ্রিতের বাজারে যেই দিন আপনি আমারে বলছিলেন না ও আবু বকর, মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, মদিনায় যেতে হবে, মদিনায় যেতে হবে, হিজরতের সাথে তুমি আবু বকর হইবা। ওই দিন থেকে গো নবী আমি আমার শরীরের বিছানায়, আমার পিঠে আমি আমার বিছানার সাথে লাগাই নাই। এই যে দেখেন গাঠুরি বাঁধা অবস্থায় তাবলীগ জামাতের মুরব্বীরা যেমন গাঠুরি বাইন্দা পিঠের ভিতরে লাগাই আনি হাঁটতে থাকে কথা বলেন, এমনি করে গাঠুরিটা পিঠের ভিতরে বান্দা সুন্দর সারা রাত্রি পায়চারি করতে থাকে। এবার ডেকে বলেন নবী গো আমি ঘুমাই নাই, কারণ কি কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ ধরে আবু বকর হিজরতের সাথী তুমি আবু বকর হইবা, আমার রাসূল জানাইয়া দিছে। এরপরেও আমার রাসূল তোমার দরজায় এসে ডাকাডাকি করে তুমি ঘুমাইয়াছিলা, এর জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না। এই জন্য গো নবী ঘুমাই নাই। এইবার আবু বকরকে নিয়ে রওনা দিলেন। ও বাজানেরা সংক্ষিপ্তে বলি, আবু বকরকে নিয়ে রওনা দিল। যাইতেছে যাইতে 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 হঠাৎ করে আবু বকর একবার ডাইনে যায়, আবার বামে যায়, আবার পিছে যায়, আবার সামনে আসে। এইবার জিজ্ঞাসা করেন আমার হাবিব, জিজ্ঞাসা করেন এ আবু বকর এমনি কেন তুমি করো? একবার ডাইনে যাও, একবার বামে যাও, আবার সামনে আসো, আবার পিছনে আসে, এমনি কেন করো আবু বকর? এবার ডাকতে বলতেছেন নবী আমি যখন সামনে সামনে যাই তখন কে যেন আমার কানে আওয়াজ ভেসে আসে, আমার কানে কে যেন আওয়াজ দেয় গো নবী, কে যেন আওয়াজ দেয় এ আবু বকর তুমি সামনে সামনে যাও, ওই যে পিছন দিক থেকে তোমার নবীর কে যেন তীর মারলো। এই জন্য গো নবী আমি আর সামনে থাকতে পারি না, দৌড়াইয়া পিছে চলে আসি, পিছে চলে আসি। ওই তীরটা আমি আবু বকরের শরীর লেগে কলিজা ছিদ্র হয়ে যাক, কিন্তু আপনি নবীর শরীরে যেন না লাগে। কথা কন ঠিক কিনা? এবার ডাকতে বলে নবী গো, আবার যখন পিছনে পিছনে হাঁটি আমার কানে আবার আরেকটা আওয়াজ আসে রে আবু বকর তুমি যখন পিছনে পিছনে হাঁটতেছো ওই যে দেখো সামনের দিক থেকে তোমার নবীর কে যেন তীর মারতেছে। এই জন্য দৌড়াই আবার সামনে যায়, আবার সামনে যায়, ওই তীরটা আমি আবু বকরের শরীরে লাগো, নবী গো আপনার শরীরে যেন না লাগে। এই জন্য আমি দৌড়াইয়া সামনে যাই, এমনি করে ডাইনে যাই, আবার বামে যাই। এইভাবে নিতে নিতে যাইতে যাইতে যখন সুবে সাদেকের সময় হয়ে গেল, একটা গুহার ভিতরে যখন আশ্রয় নিবে, সেই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন বাবা, ওই গুহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিয়েছিলেন। ওই গর্তের ভিতরে, ওই গাছের ভিতরে আমরা গিয়েছিলাম বাবা। এ দুনিয়ার বাজার
যেই গর্তের ভিতরে আল্লাহ আমার হাবিবকে রেখেছিলেন। আবু বকর ডেকে ডেকে বলতেছেন, নবী গো, পাহাড়ি দৃশ্য, পাহাড়ি গুহা, এই গুহার ভিতরে সাপ পোকামাকড় থাকতে পারে, কথা বলেন। এই জন্য নবী গো, আপনি একটু বসেন, আপনি একটু বসেন, আমি একটু আগে দেখে আসি। কথা কন, আমি একটু আগে দেখে আসি, দেখি কি অবস্থা। এই কথা বলার পর যখন গুহার ভিতরে ঢুকছে, দেখে অসংখ্য গর্ত দেখা যায়, অসংখ্য গর্ত দেখা যায়। যখন গর্তগুলা দেখছেন, আমার আবু বকর নিজের রুমালটা ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে কি করছেন, ওই গর্তগুলা সুন্দর করে বন্ধ করে দিয়েছেন। একটা গুহা, একটা গর্ত বন্ধ করার মতো কিছু নাই। আমার আবু বকর এই পায়ের গুড়ানি দিয়া সুন্দর করে বন্ধ করে রেখে আমার নবীরা ডাক দিছে, নবী গো আসেন, এবার আসেন। আমার নবী গুহার ভিতরে যখন আসছে, আমার নবী ক্লান্ত শ্রান্ত অবস্থায়, রানিং অবস্থায় যখন আবু বকর গুহার ভিতরে নিয়ে গেলেন, আবু বকরের রানের উপর মাথা রেখে আমার নবী ঘুমিয়ে গেলেন, শুয়ে পড়লেন। ক্লান্ত অবস্থায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লেন। আমার আবু বকর ডেকে ডেকে বলতেছেন, বাবা যারা, ও বাবাজিরা, শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি, এখন দোয়া হয়ে যাবে, বাজান বসেন, দোয়া হয়ে যাবে। এই জন্য বলি রে বাবা, এবার আবু বকর সুন্দর করে কি করলেন, রানের উপর মাথা রাইখা যখন রাখলেন, হঠাৎ করে আমার নবীর চেহারার দিকে আবু বকর তাকিয়ে তাকিয়ে দেখতেছে, আর ডেকে ডেকে বলে, হায় রে, মক্কার জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আবু বকরকে কত নির্যাতন সহ্য করতে হয়েছে, কথা কত নির্যাতন সহ্য করেছেন। এইবার আবু বকর মন করে নবীর চেহারার দিকে তাকায়, কিন্তু ওই গুহার ভিতরে, যেই গুহার ভিতরে পাট আর গুড়া দিয়ে রাখছেন, ওই গুহার ভিতরে একটা বিষধর সাপ বহুদিন আগে থেকে যখন তৌরাত কিতাবের একজন পাদরি ওই গুহার ভিতরে ছিলেন, আশ্রয় নিয়েছিলেন, ওই গুহার ভিতরে পাদরিকে কি করেছিলেন, তৌরাত কিতাব তেলাওয়াত করতেছিলেন আর বলতেছিলেন, হায় হায় রে, এই গুহার ভিতরে এমন একটা জামানা আসবে, আখিরি জামানার পয়গম্বর, যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে মুহাম্মদ। এইরকম একজন লোক আসবে, আখিরি জামানার পয়গম্বর, গুহার ভিতরে আশ্রয় নিবে। এই কথা বলার পর ওই গুহার ভিতরে যে সাপটা শুনছিলেন, শোনার পরে ডেকে ডেকে বলতেছিলেন, আল্লাহর কাছে ডেকে বলছিলেন, আল্লাহ, যতদিন হায়াত আছে বা অবশ্য নবী না আসে, আখিরি জামানার পয়গম্বরের কথাই এত মধুর, ওই আখিরি জামানার পয়গম্বরের চেহারাটা একটু দেখবার চাই। আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর না দেখাই আমার মৃত্যু দিও না গো আল্লাহ। আল্লাহর কাছে হায়াত চেয়ে নিলেন। এই জন্য বাজানেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গুহার ভিতরে পা দিয়ে রাখলেন, এবার আসার জন্য যখন সব গর্তগুলা বন্ধ, ওই গর্তটা যখন নরম দেখে, ওই গুহার ভিতরে বারবার সবল মারতে থাকে। এই মারতে থাকতে থাকতে বিষধর সাপ বিষক্রিয়ায় হযরতে আবু বকরের শরীর কালো হয়ে যায়। আবু বকরের শরীরের চোখ দিয়ে অজান্তে এক ফোঁটা পানি আমার নবীর শরীরের গাল মোবারকের ভিতরে পড়ে যায়। চোখের পানি গরম, কথা বলেন। পড়ার পরে সাথে সাথে আমার নবীর ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর দেখে আবু বকরের চোখে পানি, আবু বকর কান্না করতেছে। আমার নবী ডেকে ডেকে বলে, আবু বকর, ও আবু বকর, তোমার মায়ের কথা মনে পড়ছেনি, বাবার কথা মনে পড়ছেনি, তুমি কেন কান্না করো রে আবু বকর? ডাকতে বলতেছেন, নবী গো, না না না, আমার মায়ের কথা মনে পড়ে নাই, বাবার কথা মনে পড়ে নাই। নবী গো, মক্কার জমিনে আপনারা দেখতে পারি নাই, মদিনার জমিনে দেখতে পারবো না, এখনো দেখতে পারি নাই, আপনার প্রাণ খুলে আমি দেখতেছিলাম গো নবী। এই কথা বলতে বলতে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে পাটা যখন সেখান থেকে সরে গেছে, ওই বিষধর সাপটা দৌড়াইয়া ফনা তুলে এসে আমার নবীর সামনে ফনাটারে নিচু করে দিয়া সালাম দিয়েছেন। সালাম দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, বেয়াদবি মাফ করে দিবেন, বেয়াদবি মাফ করবেন।
নবী গো আমি এই জায়গার ভিতরে এই গুহার ভিতরে মুসা পয়গম্বরের জামানায় তওরাত কিতাবের এক আয়াতের ভিতরে বয়ান শুনেছিলাম, আপনি এই জায়গায় আসবেন বিধায় আমি এই গর্তের ভিতরে আশ্রয় নিয়ে আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলাম, আয়াত চেয়ে নিয়ে বলছিলাম আল্লাহ আখির জামানার পয়গম্বররে না দেখে আমার মৃত্যু দিও না। এই জন্য গো নবী আমি এই গুহার ভিতরে অনেকটা গর্ত করে রাখছিলাম, আপনার আবু বকর সব গর্তগুলো বন্ধ করেছেন, একটা গর্ত নরমের জন্য আমি সবল মেরেছি। ও নবী গো আপনার মুখের একটু লালা আবু বকরের ক্ষতস্থানে লাগায় দেন। আমার নবী বিশ্ব নবী সাথে সাথে তার থুতু মুবারক থেকে একটু লালা নিয়া আমার আবু বকরের ক্ষতস্থানে লাগায় দিলেন, সকল বিষক্রিয়া পানি হয়ে গেল। এই জন্য রে বাবা ও দুনিয়ার বাজার আমার নবীরে সব কিছু চিনছে, কিন্তু আমরা আখির জামানার নবীর পয়গম্বরের উম্মত হইয়া চিনি নাই কথা কন। কারণ আমার নবী কেমন, আমার নবী কেমন, আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত কথা বলেন, হিন্দুদের জন্য রহমত, নাসারাদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, সারা বিশ্বের জন্য রহমত কথা বলেন ঠিক কিনা। আমার নবীকে যখন একবার হেঁটে হেঁটে যাইতেছে পাহাড়ের পাদদেশে যায় সাহাবা কিরামরা সাথে সাথে, কিন্তু সালামের আওয়াজ আসে, লোক দেখে না সালামের আওয়াজ আসে, নবী সালাম নাই ওয়া আলাইকুম আসসালাম। এবার সাহাবা কিরামরা জিজ্ঞাসা করে নবী গো আমরা মানুষ দেখি না, আপনি সালামের জব নেন কোত্থেকে? এবার ডেকে ডেকে বলো সাহাবা কিরামরা শোনো, এই দুনিয়ার তুমি যা দেখতেছো এই গাছটার পাশে যত গাছ দেখো, গাছপালা দেখো, পশু পাখি দেখো, সবাই আমারে সালাম করে, ওই সালামের জব আমি শুনতে পাই, তোমরা শুনতে পারবা না। এই জন্য আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সন্ধ্যের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, সারা বিশ্বের সব মাখলুকের জন্য আমার নবী রহমত হিসাবে এসেছেন কথা বলেন ঠিক কিনা। আমার নবী সব জন্য রহমত, আমাদের জন্য রহমত। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসেন বাজান, আসলে সময় পার হয়ে গেছে অনেক, হ্যাঁ আলহামদুলিল্লাহ। শুনেন সারা রাত বয়ান শুনে, আরো 1 ঘন্টা সারা রাত বয়ান শুনে যদি ফজরের নামাজ না পড়লে লাভ আছে। যে 4টা মেসেজ আপনাদেরকে দিলাম আমি বাজান, আমরা আসলে লাইলি মজনুর কিসসা কইতে গেলে বহুত কওয়া যায়, কি বলেন? হ্যাঁ এজন্য আমরা যা বলি আমি আপনার সর্বপ্রথম এই নিয়তে বলি আল্লাহ যেন এই ফিট কথাগুলো আমার ভিতরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে যেন আল্লাহ আপনাদের তৌফিক দান করেন। এই জন্য আমি দোয়া করি এই 4টে জিনিসের যদি আমল করতে পারি ভাই, 4টে জিনিস, কয়টা জিনিস? 1 নম্বর হলো আল হিফযু আমানাতিন, আমানতের খেয়ানত করব না। 2 নম্বর হলো সিদকু হাদিসিন, সদা সর্বদা সত্য কথা বলবো। ও হসনু খলিকাতিন, আমার আখলাকটারে সুন্দর করব, আখলাক সুন্দর করব। ওয়া ইফাতু ফি তুহমাতিন, নবীর সুন্নতের ইত্তেবা অনুসরণ অনুকরণ করব। নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ যদি করতে পারো, নবীকে যদি মুহাব্বত করতে পারো, আমার আল্লাহ আরাকাতে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কি বলেন? হ্যাঁ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি ভালোবাসবার চাও, আমি আল্লাহর জাহান্নামের অগ্নিশিখা থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহর জান্নাতকে যদি আশা করো, জান্নাত যদি দিতে চাও, তাহলে আমি পাঠানো নবীকে কি করো? ভালোবাসো। আর নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসবো। আর আমি যদি তোমাকে ভালোবাসি ওয়া ইয়াগফিরু লাকুম, আমি ভালোবাসা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আর গুনাহ যদি সব মাফ করে দেয় তাহলে কই যাব আমরা? জাহান্নামে, হ্যাঁ জান্নাতে। এজন্য আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের ভিতরে নেয়, আমরা সকল মুসলমান একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেন জান্নাতে পৌঁছতে পারি, সকলে বলেন আমিন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলবেন সভাপতি সাহেব? হ্যাঁ
সকলেই নামাজের সুরতে বসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক